নমস্কার। গতদিন আমিও মেসের ছোট ভাইরা মিলে যশোর রামকৃষ্ণ আশ্রমে গেছিলাম। প্রথমে আমি বের হলাম, তারপরে সবুজ, মনোরঞ্জন, ছোট সাগর, বড় সাগর ও শুভ সবাই একে একে বেরিয়ে এলো। আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটে যাওয়ার, কারণ রিক্সা নিলে অনেক ঘুরতে হতো, আর দুপুরের সময় একসাথে 3টা রিক্সাও পাচ্ছিলাম না। তাই রেল লাইন ধরে হাঁটতে শুরু করলাম। রেল লাইনে হাঁটার সুবিধা হলো পথটা সোজা, কোনো যানজট নেই। তবে অসুবিধাও আছে, পাথরের উপর দিয়ে হাঁটতে কষ্ট হয়। রেল লাইনে অনেক সময় অপরিষ্কার থাকে, দুর্গন্ধও পেতে হয়। তবে আসার কথা, এই পথের পাশে বসতবাড়ি থাকায় তেমন কোনো দুর্গন্ধ ছিল না। হাঁটতে হাঁটতে আমি নিজেকে ও সবাইকে ভিডিওতে দেখালাম। আমাদের গন্তব্য ছিল রামকৃষ্ণ আশ্রমের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, যেখানে অংশ নেওয়ার পাশাপাশি প্রসাদও গ্রহণ করব। কারণ সেদিন দুপুরে মেসের খালা আসেননি, তাই ভেবেছিলাম অনুষ্ঠানও দেখা হবে, আবার প্রসাদও পাওয়া যাবে। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রেল বাজারে। এখান থেকে আমরা মেসের বাজার করি। এটি যশোর রেল স্টেশনের পাশেই বা সামনেই। এখান থেকে কিন্তু রেলযাত্রা করা হয় দেশের সর্বত্র। এটাই যশোর রেল স্টেশন। এরপর অবশেষে পৌঁছে গেলাম আশ্রমে। আশ্রমটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো, বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এটা হলো আশ্রমের সামনের অংশ। তারপরে আমরা যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে কিছুক্ষণ বসলাম। বসার পরে দেখি প্রসাদ বিতরণ শুরু হয়েছে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে। আমরাও লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিলাম। ভিডিওতে যাদের হাত দেখানো দেখছেন তারা সবাই আমার সাথে থাকে। এরা আমার সবাই ছোট ভাই। এখানে প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছিল সুগন্ধি গরম খিচুড়ি ও টমেটো চাটনি। ভিড় ছিল অনেক, কিন্তু সবার ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে নিয়েছে। প্রসাদ গ্রহণের পর কিছুক্ষণ মন্দিরে আমরা অবস্থান করছিলাম। দেখতে পাচ্ছেন সবাই আমরা প্রসাদ খাচ্ছি। এখানে বসার ব্যবস্থা ছিল না। প্রসাদ খাওয়ার পরে আমরা যখন হাত ধুতে আসি, তখন এই পাশের যে মন্দিরটা আছে সেটা আমি একটু ভিডিও করলাম। মন্দিরের সৌন্দর্য অসাধারণ। বিভিন্ন রকম পূজা অর্চনা এখানে নিয়মিত হয়। একটি সুন্দর পুকুর আছে, তার চারপাশে নানা নাম না জানা অজানা ফুল গাছে ফুল ফুটে আছে। এখানে প্রতি শুক্রবার বিকেলে একটি ধর্মীয় অনুষ্ঠান হয়, যেখানে যে কেউ অংশ নিতে পারেন, কোনো বাধা বা নিষেধ নেই। আসার আগে ভাবছিলাম কিছু ধর্মীয় বই ও একটি গীতা কিনবো, তাই আশ্রমে বই স্টলে গিয়েছিলাম, কিন্তু যেই বইগুলো আমি খুঁজছিলাম সেগুলো এখানে ছিল না, তাই কিছুই না কিনে ফিরে চলে আসলাম। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।